আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি মাধব পাশা জামিয়া মাহমুদিয়া আব্রাহিম মাদ্রাসায় ইন্টারভিউ নিতে। চলুন তাহলে শুরু করা যাক। আসসালামু আলাইকুম ভাইরা, আমরা এখন চলে আসলাম মাধবপাশা মাহমুদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সামনে, এদের নাজরা বিভাগের সামনে। এখন আমরা এই মাদ্রাসার শিক্ষককে ডাকবো যে এই মাদ্রাসার পড়ালেখা মান কেমন এবং শিক্ষকরা কেমন, এটা শোনার জন্য আমরা মাদ্রাসায় এসেছি। হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার সাথে কিছু কথা বলার ছিল। বলুন। আমরা সাক্ষাৎকারের জন্য মাধবপাশা মাদ্রাসায় এসেছি, আপনার একজন ছাত্রকে ডাক দিলে ভালো হতো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? মোহাম্মদ আরমান। তোমার বাসা কোথায়? খররিয়া। তুমি কোন বিভাগে পড়ালেখা করো? কিরাত বিভাগে পড়ালেখা করি। কিরাত বিভাগের পড়ালেখার মান কেমন? খুব ভালো। উস্তাদরা কেমন এই জায়গায়? উস্তাদরা খুব ভালো। তোমাদের কেমন দেখাশোনা করে? নিজের সন্তানের মতো দেখাশোনা করে। হ্যাঁ। আচ্ছা, তাহলে তোমার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমাকে বড় হাফেজ মানাক, আলেম মানাক, সেই দোয়া আমরা তোমার জন্য করি। আচ্ছা, যাও তাহলে তুমি। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমরা এখন চলে আসলাম মাধবপাশা মাহমুদিয়া কাসেমুল উলুম মাদ্রাসা ও এতিমখানার সামনে এসে আমরা নাজরা হেফজা বিভাগের সামনে এসেছি। এখন আমরা ডাকবো হেফজা বিভাগের একজন শিক্ষককে। আসসালামু আলাইকুম। সালাম। আপনার সাথে কিছু কথা বলার ছিল। জি বলেন। আমরা এসেছি সাক্ষাৎকারের জন্য, আপনার মাদ্রাসার একজন ছাত্রকে ডাকলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, রাখলে এদিকে আসো। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার নাম কি? মোহাম্মদ রাফিদ। তোমার বাসা কোথায়? কালিয়া। তুমি কোন বিভাগে পড়ালেখা করো? আমি হিফজ বিভাগে পড়ালেখা করি। হেফজা বিভাগে। এবার তোমরা বোর্ড পরীক্ষা দিছো, জি। তোমাদের বোর্ড পরীক্ষার মান কেমন, ফলাফল কেমন এসেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো এসেছে। আপনি অনুষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ। তোমাদের মাদ্রাসার শিক্ষকরা কেমন, তোমাদের কেমন ভালোবাসে? অনেক ভালোবাসে। তোমাদের অনেক ভালোবাসে শিক্ষকরা, জি। দেখাশোনা করে তোমাদের? জি। সত্যি? জি। আচ্ছা, তাহলে আমরা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে একজন বড় একজন হাফেজ বানাক, একজন আলেম বানাক, আমরা তোমার জন্য সেই দোয়া করি। আলহামদুলিল্লাহ। তো আমরা যাচ্ছি জামাত বিভাগে। রমজানের পর কওমি মাদ্রাসাতে ক্লাস শুরু হয়। তো চলুন আজকে আমরা ক্লাসটা দেখে আসি। তো দেখেন, এই যে জামাত বিভাগে ক্লাস শুরু হয়ে গেছে। जमीन और आसमान, जमीन और आसमान और जो कुछ उनके दरमियान है, सबका खालिक खुदा। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। তোমার বাসা কোথায়? আমার বাসায় বোম্বা। তুমি কোন বিভাগে, তুমি কোন বিভাগে পড়ালেখা করো? আমি জামাত বিভাগ। এখন তুমি কোন জামাতে পড়ালেখা করতেছো? দমন। ধর্মে পড়ালেখা করতেছো। এই মাদ্রাসার শিক্ষকরা রয়েছে, এই শিক্ষকরা তোমাদের কেমন আদর যত্ন করে? আলহামদুলিল্লাহ, খুব ভালো যত্ন করে, আমাদের উপর প্রতি খেয়াল করে। তোমাদের এই সমস্ত এই পোশাক আদি, জামা কাপড়, এই সমস্ত কে মাদ্রাসা থেকে দেয় নাকি নিজেদের টাকাতে বানানো? আমাদের মাদ্রাসা থেকে বাজেট আছে, এর জন্য ধরো আমাদের জন্য এই বাজেট নিয়ে আমাদেরকে গাইড দেওয়া, তাই আমাদেরকে পোশাক পরে সবার সামনে খুব সুন্দর করে দেখায়। আর এই মাদ্রাসা থেকে, মাদ্রাসায় পড়াকালীন যদি তুমি অসুস্থ হয়ে পড়ো, জ্বর হয়, অথবা যে কোনো কায়দায় যদি অসুস্থ হয়ে পড়ো, তাহলে তোমার দেখাশোনা কে করে? ডাক্তার দেখায় কি মাদ্রাসার পক্ষ থেকে নাকি নিজের টাকা দিয়ে দেখাতে হয়? আমাদের ওস্তাদরা আছে, আমরা অসুস্থ হলে আমাদেরকে ওস্তাদ চিকিৎসা করতে নিয়ে যায়। কোনো যদি অসুস্থ অনেক হয়, তারা আমাদেরকে দূরে নিয়ে যায় হাসপাতালে।
এটা মাদ্রাসার পক্ষ থেকে দেখে না? আর তোমাদের মাদ্রাসায় কি লেল্লা বোর্ডিং আছে নাকি? আলহামদুলিল্লাহ আছে, লেখাপড়ি আছে। আর আমরা বাড়ি আর তুমি কি লজিং খাও নাকি বোর্ডিং খাও? লজিং ও, আচ্ছা। কমিটিরা কিরকম মাদ্রাসায় দেখাশোনা করে? তাহলে কমিটির লোকজনও যদি তোমরা কোনো অসুস্থতার মধ্যে পড়ো, বিপদের মধ্যে পড়ো, তাহলে কমিটির লোকজন তোমাদের দেখাশোনা করে না? এটা মাদ্রাসা থেকে কমিটিরা আসে এবং আপনাদের তোমাদেরকে দেখাশোনা করে না? আচ্ছা, তাহলে আমরা তোমার জন্য দোয়া করি, আল্লাহ তোমাকে বড় একজন আলেম বানাক, হাফেজ বানাক, আর তুমি আমাদের জন্য দোয়া করবা।